দর্শক, আমি আছি এখন দুলাউজারা সাফারি পার্কে। সাফারি পার্কে বেশ কিছু মায়া হরিণ, চিত্রা হরিণ রয়েছে। চিত্রা হরিণ দেখতে পাচ্ছেন। চিত্রা হরিণ, চিত্রল হরিণ, চিত্রমৃগ, চিতল বিভিন্নভাবে ডাকা হয়। সম্ভবত উপমহাদেশীয় হরিণ প্রজাতিগুলোর মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন এই চিত্রা হরিণ। এদের ইংরেজিতে চিটাল বা চিতাল নামে ডাকা হয়, সেখান থেকে এই চিত্রা এসেছে, যার অর্থ ফোঁটা বা ছোপযুক্ত। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের বনাঞ্চলগুলো চিত্রা হরিণের স্থায়ী আবাসস্থল। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে চিত্রা হরিণ ছাড়া হয়েছে। চিত্রা হরিণের দুটি উপজাতি রয়েছে। অ্যাক্সিস ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানে দেখা যায়। অ্যাক্সিস সাইলোনেসিস শ্রীলঙ্কান চিত্রা হরিণ কেবল শ্রীলঙ্কায় দেখা যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ছাড়া হয়েছে এই অ্যাক্সিস সাইলোনেসিস। চিত্রা হরিণ বিভিন্ন পরিবেশে বসবাস করে। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের চিত্রা হরিণ প্রায়শই দেখা যায়। এগুলো মূলত পশ্চিমবঙ্গের সুন্দরবনে বেশি দেখা যায়। এছাড়াও ভারতের আন্দামান দ্বীপপুঞ্জ ও বাংলাদেশের নিঝুম দ্বীপে চিত্রা হরিণ অবমুক্ত করা হয়েছে। এছাড়াও চিত্রা হরিণ বিশ্বের বিভিন্ন দেশে দেখা যায়। তন্মধ্যে আর্জেন্টিনা, আর্মেনিয়া, অস্ট্রেলিয়া, ইউক্রেন, উরুগুয়ে, ব্রাজিল, ক্রোয়েশিয়া, পাকিস্তান, পাপুয়া নিউ গিনি, মলদোভা ও যুক্তরাষ্ট্রের টেক্সাস ও হাওয়াইয়ে চিত্রা হরিণ অবমুক্ত করা হয়েছে। চিত্রা হরিণের শারীরিক গঠন: দেহ লালচে বাদামি লোমযুক্ত, চামড়া দ্বারা আবৃত, যাতে সাদা সাদা ফোঁটা দেখা যায়। ফোঁটাগুলো ইতস্তত বিক্ষিপ্ত না থেকে আনুভূমিক রেখার উপর অনিয়মিতভাবে বিন্যস্ত রয়েছে বলে মনে হয়। গলার নিচে, পেট, লেজের নিচে ও চার পায়ের ভেতরের চামড়ায় বর্ণ সাদা। হাঁটু থেকে পায়ের খুর অবধি হালকা সাদা বা ধূসর রঙে রয়েছে। এদের রেখা পিঠ দিয়ে লেজ পর্যন্ত চলে গিয়েছে। পুরুষ হরিণের রেখাটি অধিক দৃশ্যমান আর গাঢ় হয়। পূর্ণবয়স্ক চিত্রা হরিণের কাঁধ পর্যন্ত উচ্চতা 30 থেকে 38 ইঞ্চি হয়। দেহ লম্বায় 42 থেকে 55 ইঞ্চি হয়। লেজের দৈর্ঘ্য 8 থেকে 12 ইঞ্চি। ওজন 75 থেকে 100 কেজি হয়ে থাকে। পুরুষ হরিণের উচ্চতা ও ওজন স্ত্রী হরিণের চেয়ে বেশি হয়। কেবলমাত্র পুরুষ হরিণের শিং থাকে। সাধারণত শিংয়ের দৈর্ঘ্য 22 থেকে 27 ইঞ্চি হলেও কোনো কোনো ক্ষেত্রে 75 ইঞ্চি পর্যন্ত হয়। শিং শাখা প্রশাখাযুক্ত, সর্বমোট 3টি শাখা দেখা যায়। হরিণের শিং অনেক সময় পড়ে যায় আর আবার গজায়। শিং গজানো এবং শিং পড়ে যাবার সময়সীমা
এক অঞ্চলে এক এক রকম। বয়স এবং খাদ্যের উপরও শিং বেশি দিন থাকা না বা পড়ে যাওয়া বা লম্বা হওয়া নির্ভর করে। পুরুষ হরিণের গাঢ় সরু ও বুক তুলনামূলক স্ফীত থাকে। পুরুষ হরিণের মুখে গাঢ় চিহ্ন থাকে যা দ্বারা এদের বয়সও নির্ধারণ করা যায়। খাদ্যাভ্যাস: চিত্রা হরিণ ঘাস, গুল্ম আর গাছের পাতা চিত্রা হরিণের প্রধান খাদ্য। গাছের বাকল ও মূলও এরা খায়। বানর ও হনুমান অনেক সময় গাছের ডালপালা ও ফল নিচে ফেলে আর এরা চিত্রা হরিণ তা খেয়ে থাকে। এরা পেছনের দুপায়ে বট দিয়ে দাঁড়ায় আর গাছের নিকটবর্তী ডালগুলো থেকে কচি পাতা ছিঁড়ে খায়। পুরুষ হরিণের ক্ষেত্রে এই অভ্যাসটা বেশি দেখা যায়। অনেক সময় এরা এদের পড়ে যাওয়া সিংহ খায়। সুন্দরবনের চিত্রা হরিণ মূলত কেওড়া, বাইন, গেওয়া, গুড়া, গরান এবং কাঁকড়া গাছের ছোট চারা ও কচি পাতা এমনকি চাল খেয়ে থাকে। চিত্রা হরিণ খুব ভালো পোষা হরিণ বিভিন্ন ধরনের সবজি খেয়ে থাকে। বাঁধাকপি, বরবটি, সিম ইত্যাদি সবজি খুব মজা করে খায়। চিত্রা হরিণের প্রজননের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে চিত্রা হরিণ বংশবৃদ্ধি করে। তবে বর্ষার পূর্বে, যেমন যখন সবুজ ঘাসের সমারোহ ঘটে এবং গাছের চারা ও লতা পাতায় বন ছেয়ে যায়, তখন এই বাচ্চা প্রসবের প্রকৃষ্ট সময়। প্রজনন ঋতুতে পুরুষ চিত্রা হরিণ উত্তেজিত হয় ও দলে একাধিক পুরুষ হরিণ থাকলে তারা একের সাথে অপরের শিং টেকিয়ে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হয়। প্রচণ্ড লড়াইয়ের সময় অনেক সময় শিং ভেঙে যায় বা খসে পড়ে। চিত্রা হরিণী 210 থেকে 225 দিন গর্ভধারণের পর একটি মাত্র বাচ্চা প্রসব করে। শিশু হরিণও 6 মাস পর্যন্ত স্তন্যপান করে। স্ত্রী হরিণ 14 থেকে 17 মাসে বয়ঃপ্রাপ্ত হয়, অপরদিকে পুরুষ হরিণ 14 মাসে বয়ঃপ্রাপ্ত হয়। তো দর্শক, যাই হোক, দেখলেন চিত্রা হরিণ এবং চিত্রা হরিণের আবাস, খাদ্যাভ্যাস, প্রজনন সম্বন্ধে এবং চিত্রা হরিণ সম্বন্ধে কিছু তথ্য আপনাদেরকে প্রদান করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।